চাচা এই নিন আপনার মাংস। এটা তো আমার বাবা। আমি তো আমার বউকে বলেছিলাম মা বাবা মারা গেছে। এখন যদি কোনোভাবে বাবার পরিচয়টা দিয়ে দেই তাহলে তো ঝামেলা হয়ে যাবে। মিথ্যা কথা একটা বলতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন এইভাবে? চাচাকে গিয়ে মাংসগুলো দাও। না না মা, এই মাংস আমি নিতে পারুম না। আপনি এসব কি বলছেন চাচা? আপনিই তো বললেন আপনার ওয়াইফ নাকি মাংস খেতে চেয়েছে। আপনি এর জন্য মাংস কেনার জন্য দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আপনাকে কেউ দিচ্ছে না। আর এখন আমি আমার হাজবেন্ড আপনাকে গোস্ত দিচ্ছি, আপনি সেটাও নিতে চাচ্ছেন না। কি হয়েছে চাচা? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না মা, তোমার এত কিছু বুঝনের কোনো কাম নাই। তাই এই মাংস আমি নিতে পারব না। এই মাংস নিলে আমাকে গলা দান নামবো না। যাক, বাবা চলে গেছে, কোনো পরিচয় দেয়নি। কি মেয়ে, আপনি মাংস মাংস কিনবেন না, এনে বিষ জমাইতেছেন কে? বাবা আমি যাবো গা, আমার আগে এক পা গরু মাংস দাও না বাবা। এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? এই যুগে কেউ এক পা মাংস বিক্রি করে? যাও সকাল সকাল মেজাজটা খারাপ করে না, যাও এখান থেকে। বাবা এরকম করতেছেন কেন? আমার এক পা মাংস দেন না। আমার বাড়ির বুড়িটা আচ্ছা 3 দিন ধরে জ্বরে কাঁপতাছে, কিচ্ছু দাঁড়া পানি মুখে দেয় না। কইলো গরুর মাংস দিয়ে তোকে ভাত খাইব। দেন না বাবা, এক পা মাংস দেন। তোমার কাছে মাংস খাওয়ার টাকা নাই, মাংস খাওয়ানোর দরকার কি? দাও আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাও। বাজান ও বাজান, এক পা মাংস দাও না বাজান। এই মেয়েদের দান একবারে কইছি না, এরপরে একবারে আলাগুলো পাঠাবো। ভাইয়া আমাকে ভালো দেখে 5 কেজি গরুর সিনার গোস্ত দেন। আচ্ছা ম্যাডাম, দিতেছি। ম্যাডাম আপনি তো সবসময় আমার দোকানের মাংস দেন, আপনার আজকে আমি ভালো মাংস দেবো। সে দাঁড়ান। মাগো তুমি তো 5 কেজি মাংস কিনবা না, ওই তোমার 5 কেজির মাংস লাগে আর এক পোয়া মাংস তো বাড়ালো না, আমি টাকা দিয়ে দেবো না। এসব আপনি কি বলছেন চাচা? আমার প্রয়োজন 5 কেজি গরুর মাংস, আমি তো সেটা নিচ্ছি। তাছাড়া 5 কেজি গরুর গোস্তের সাথে আমি এক পা গরুর গোস্ত কেন নিব? মাগো গরুর মাংস দাম তো অনেক টাকা, আমরা তো গরিব মানুষ, এত টাকা দাম দিয়ে তো গরুর মাংস খাইতে পারো না। আমার বউরা আজকে 15 দিন ধরে গরুর মাংস দিয়ে ভাত খেতে যেতেছে, সরে শরীরটা কাঁপতেছে। হ্যার কাছে এক পা মাংস দিলাম, হ্যাঁ এক পা মাংস দিতে চায় না। আপনার 5 কেজি মাংস লাগে যদি আমার এক পা মাংস লয়ে দিতেন তাহলে আমার উপকার হতো মা। চাচা এই বুড়ো বয়সে আপনি এক পা গোস্তের জন্য দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন। চাচা আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? মাগো আমার একটা পোলা আছে, এই ঢাকা শহরে মস্ত বড় অফিসার, অনেক বড় দালানে থাকে। আমি বাবু তো গরিব বাপ মারে, হ্যার বাড়িতে ঠাই নাই, হ্যাঁ সব সব খুয়াই দিতে আমগো। বুঝতে পেরেছি চাচা। আসলে কি জানেন, এখনকার ছেলে মেয়েরা যদি কোনোভাবে ইস্টাবলিশ হতে পারে তাহলে আর বৃদ্ধ বাবা মার কোনো খোঁজ খবর রাখে না। যাই হোক, আপনি মন খারাপ করবেন না। তারপরেও যে এরা কোন সময় নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয় আল্লাহই জানে। যাই হোক ভাইয়া, আমি যেহেতু আপনার কাছ থেকে 5 কেজি গোস্ত নিচ্ছি, তার সাথে এই চাচার জন্য আরো 1 কেজি গোস্ত আপনি ফলি করে দেন। আমি ওই গোস্তের টাকাটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি দিতেছি। আরে গরিব মানুষগুলো কত ভালো, এরা অল্পতেই কি সুন্দর খুশি হয়ে যায়। চাচা আপনার ব্যাগে এগুলো কি? না না তেমন কিছু না মা। কিছু না বললে হবে? কি ব্যাপার চাচা? এগুলো তো গরুর ফেলে দেওয়া অবশিষ্ট ময়লা হাড়গুলো, আপনি এগুলো কুড়িয়ে ব্যাগের মধ্যে রেখেছেন। এসব দিয়ে কি করবেন আপনি? মাগো মাংস কিনে তো টাকা নাই, এই হাড্ডি গুলা হ্যার দোকানের সামনে ঠুকাইছি, ওই একটা মাংস লাগে এগুলা মিলা রানলে একটু বেশি হইব না, হ্যার লেগা। কিন্তু চাচা এইসব হাড় নিয়ে যদি আপনারা বাসায় রান্না করে খান তাহলে তো আপনারা অসুস্থ হয়ে যাবেন। না এগুলা এই দোকানের সামনে থেকে টোকায় উঠাইছি। ফেলে দেন চাচা, এইসব তো আর মানুষের খাবার না। আপনারা কেন এগুলো খাবেন বলেন তো? আচ্ছা ঠিক আছে মা, আমি হাড়গুলা ফালাই দিতেছি। বড় লোকরা খাইতে পারে না, গরিব বেটিরা খাইতে পারে। কি ব্যাপার, তুমি এত দেরি করছো কেন? তোমার এখনো মাংস কেনা হয়নি? আমি তো বাজার সদাই সবকিছু কিনে ফেললাম। এটা আমার পোলা না?
আমার প্রায় মাংস কেনা হয়েই গেছে। দেখো না, এই যে বুড়া চাচাটা গরুর ফেলে দেওয়া হাড়মোড় নিয়ে বাসায় যাচ্ছিল ওইগুলো খাওয়ার জন্য। ওনাকে দেখে আমার খুব মায়া লাগলো। আর একবার গোস্তের জন্য দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছিল, তাই আমি ওনাকে 1 কেজি গোস্ত ফ্রিতে কিনে দিলাম। কি বলে তুমি? তুমি 1 কেজি মাংস ওনাকে কিনে দিয়েছো? তুমি জানো 1 কেজি মাংসের দাম কত? তুমি এইভাবে কেন কথা বলতেছো? তুমি একবার ভেবে দেখো, 1 কেজি গোস্তের টাকা আমরা কত আজে বাজে ভাবে নষ্ট করে ফেলি। ওই সে সময় তো আর এসবে হিসাব করো না। এখন একটা অসহায় মানুষ, গরিব মানুষ, তার বউকে নিয়ে একটু ভালো মন্দ খেতে চেয়েছে, তুমি এইভাবে বিহেভিয়ার করতেছো। ছি। শোনো, তোমার নিজের হাতে তুমি এখন ওনাকে গোস্তগুলো দিয়ে দিবে। যাও দিয়ে এসো। তোমাকে নিয়ে আর পারলাম না। এখন তুমি আমাকে বলছো আমার নিজের হাতে ওনাকে মাংস দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই ভাই মাংস দিন। চাচা এই দিন আপনার মাংস। এটা তো আমার বাবা। আমি তো আমার বউকে বলেছিলাম মা বাবা মারা গেছে। এখন যদি কোনোভাবে বাবার পরিচয়টা দিয়ে দেই তাহলে তো ঝামেলা হয়ে যাবে। মিথ্যা কথা একটা বলতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন এইভাবে? চাচাকে গিয়ে মাংসগুলো দাও। না না মা, এই মাংস আমি নিতে পারুম না। আপনি এসব কি বলছেন চাচা? আপনিই তো বললেন আপনার ওয়াইফ নাকি মাংস খেতে চেয়েছে। আপনি এর জন্য মাংস কেনার জন্য দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আপনাকে কেউ দিচ্ছে না। আর এখন আমি আমার হাজবেন্ড আপনাকে গোস্ত দিচ্ছি, আপনি সেটাও নিতে চাচ্ছেন না। কি হয়েছে চাচা? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না মা, তোমার এত কিছু বুঝনের কোনো কাম নাই। তয় এই মাংস আমি নিতে পারব না। এই মাংস নিলে আমার তো গলা দান নামবো না। যাক, বাবা চলে গেছে, কোনো পরিচয় দেয়নি। কি ব্যাপার? তুমি এইসব পাগল ছাগলের কথা নিয়ে পড়ে আছো। এইসব পাগল ছাগলের কথা তোমার কানে নেওয়া দরকার নেই, ঠিক আছে? চলো। কি ম্যাডাম কোন তো, কেমন আজব মানুষ। সে মানুষ মাংসের হাড্ডি করে খায়, মাঝে মাঝে হাড্ডি ফেলায় কুত্তায় মুখ দেয়, ওই হাড্ডিও নিয়ে আনে। আর এই লোক 1 কেজি ভালো মাংস বেড়ায় খেয়ে চলে গেল, কিছুই তো বুঝলাম না। কি ব্যাপার? তুমি ভাবছোটা কি? আর এই বাজারের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? চলো। এই আমাদের মাংস হয়েছে। আচ্ছা ম্যাডাম, কাটা শেষ, এটার মধ্যে দিয়ে দিই দেন। কি গরম পড়ে গেছে, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, আপনি আইছেন? দেই দেই দেই, আমার লেগে গরুর মাংস আনছেন? হ্যাঁ, এটা কি আনছেন? মাংস তো আনেন নাই, সব তো হার। আপনি তো জানেন আমার দাঁতে বেদনা, আমি তো হার খাইতে পারুম না। জ্বরের মুখ, একটু মাংস খাইতে চাইছিলাম। মাংসটা খাইলে মনে হয় আমার ভালো লাগে। ও আমি কি করু গাও, আমি তো চেষ্টা কম করি নাই। আর গরুর মাংস কেনার মতো অত টাকাও আমার কাছে নাই। এছাড়া আমি যে দুর্বল, আমার কাজ করার ক্ষমতা নাই রে বউ। তা আপনি আর দুঃখ করেন না, আমি আর মাংস খাইতে যাবো না। জানাবো, আজকে বাজারে এক ম্যাডাম আমার 1 কেজি মাংস সাজছে। এর লগে একজন বড় অফিসার আসছিল। এই অফিসারটা আর কেউ না, তোমার পোলা। তারপরে আমি ওই মাংসটা নিয়ে দৌড়ে চলে আসছি। একেবারে ঠিক কামটা করছেন। ওর মতো স্বার্থপর পোলার টাকায় মাংস কিনা খাওয়ানোর আগে আমার যেন মনে নয়। তুমি তুমি কাইন্দো না বউ, কাইন্দো না। আমি দেখি কালকে বাজারে যা মাংস ব্যবস্থা করে আনতে পারি কিনা। গরিবের মনে হয় মাংস খাওয়ানোর ভাগ্য নাই। আমরা গরিব হইলাম, আজকে আমরা মাংস কিনে খাইতে পারি না। এই চাচা দাঁড়ান তো। আচ্ছা চাচা, আপনার কাছে না আমার একটা কথা জানার ছিল। কি কথা বাজান কর? সেদিন যে সে সাহেব আর ম্যাডাম আপনার 1 কেজি গোস্ত দিতে চাইল, আপনি নিলেন না কে? বাজান
আমি আপনার দোকানের সামনে ওই হাড্ডি টোকায় খামু, তাও ওই সারের দেয়া মাংস আমি আমার বউরে খাও না। এই চাচা এই সাহেবের দেওয়া মাংস ফিরাই দিল, কি এমন হয়েছিল একবার জিজ্ঞেস করে দেখি তো। আচ্ছা চাচা শুনুন, আপনি বিকালে আমার দোকানে যান, আজকে আমি আপনার কাছে 1 পাও মাংস বিক্রি। সত্যি সত্যি বাজান, আপনি আমার এত মাংস দিবেন? হ্যাঁ চাচা, আপনার কাছে আমি 1 পাও মাংস বিক্রি করবো। তো চাচা একটা কথা, আমার আপনার কোন তো সেদিন আপনি মাংসটা নিলেন না কেন? না না বাজান, এই কথা আমি আপনি কইতে পারব না। আরে চাচা কোন না। আপনি যখন শুনতে চাইতেছেন তাহলে আমি কই। ওই যে আপনার দোকানের সামনে যে সাহেবটা খাড়া ছিল, এইটা এইটা আমার একমাত্র পোলা। কি কোন চাচা, এই সাহেব আপনার পোলা? তাহলে সেদিন আপনার পরিচয় দিলেন না কেন? কি পরিচয় দেবো বাজান? আমরা গরিব বাপ মা, আমরা গরিব বাপ মা পরিচয় দিতে গেলে সে অপমানিত হয়। আর যেদিন থেকে সে বড় অফিসার হয়েছে, বড় দালানে থাকে, সেই দিন থেকে আমরা বুড়া বাপ মা ওর কাছে বইরে গেছি। জানেন বাজান, বাপ মা পরিচয় দিতে গেলে সে অপমানিত হয়। এরপর থেকে কয়ে দিছে যে আপনারা আমার বাপ মা করে ডাকবেন না, আর হের মাংস আমি দেবো, আমার বউরে খাওয়াবো। আমাকে গলা দিয়ে ওই মাংস নাম করে বাজান, মাংস নাম করে গলা দিয়ে। সি 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 সি, মানুষ শিক্ষিত হইয়া টাকা পয়সা হইলে এতটা খারাপ হয়ে যায়, হ্যাঁ? যে নিজের বাপ মারে ভুলে যেতে পারে। তো আমরা গরিব মানুষ, আমরা শিক্ষিত না, লেখাপড়া করি নাই, টাকা পয়সা নাই, তবু কি চাচা জানেন, আমরা গরিব হইতে পারি কিন্তু আমার সংসারে সুখ আছে। সামান্য একটু অভাব আছে, তারপরেও সংসারে সুখ শান্তি ভালোবাসার অভাব নাই। আচ্ছা চাচা শুনেন, আপনি বিকালবেলা আমার দোকানে আইন, আপনি নেব মাংস দিব না। আপনার যখন মাংস লাগবে আপনি আমার কাছে আইবেন, আমি মাংস দিব, আপনাকে কোনো টাকা দিতে হইব না। সত্যি সত্যি বাজান, আপনি মানে এক পা মাংস দিবেন? বাজান বাজান, আল্লাহ আপনি ভালো রাখুক, আল্লাহ আপনি ভালো রাখুক, আল্লাহ আপনি ভালো রাখুক। ভালো মানুষ ভদ্র মানুষের মুখোশের আড়ালে এতটা খারাপ মানুষ হয়? আমরা গরিব রেতে ভালো আছি, এই সমস্ত টাকাওয়ালা মানুষের মুখে থুপ। আরে আসো, তাড়াতাড়ি আসো ভাই, ভালো দেখে 5 কেজি শিরার মাংস দিন। না, আপনার কাছে আমি মাংস বেচবো না। কি, আমার কাছে মাংস বিক্রি করবেন না? কিন্তু কেন? আপনার দোকানে তো মাংস আছে। আপনার কথার আগামাথা তো কিছুই বুঝতে পারছি না। দোকানে তো আপনার কতই মাংস আছে, তাহলে মাংস রেখেও কেন বিক্রি করবেন না? আপনার যদি মাংস কাটতে সময় লাগে তাহলে দরকার পড়ে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। না ম্যাডাম, মাংস কাটা আছে, কিন্তু আপনার কাছে আমি মাংস বেচবো না। আরে আপনি কিসব উল্টা পাল্টা কথা বলছেন? আপনি আমার কাছে মাংস বিক্রি করবেন না? কেন বিক্রি করবেন না শুনি? আমি কি আপনাকে টাকা দিই না? টাকা দিবেন না কে? টাকা তো দিবেনই। আপনি তো আর গরিব মানুষ না, আপনি মেলা বড় লোক মানুষ। এই সামান্য গরুর মাংস প্রতিদিন কেনার সামর্থ্য আপনার আছে। এই, আপনি এসব কি কথা বলছেন? কি আর কমু ম্যাডাম, আপনার জামাইয়ের কাছে আমি মাংস বেচবো না, এটাই কইতেছি। আরে ভাই, সমস্যাটা কি? আমার কাছে গরুর মাংস কেন বিক্রি করবেন না? কেন বেচবো না আপনি জানেন না? আপনি কোটিপতি মানুষ, আপনি মেলা টাকা, আপনি যে 2-3 দিন পর পর আমার দোকান থেকে 5 কেজি করে গরুর মাংস নেন, কিন্তু আপনার বাপ মা কোন অবস্থায় আছে, কি খায় বেঁচে আছে, সেই খোঁজ কি আপনি রাখেন? আরে কিসব উল্টা পাল্টা কথা বলছে না? আমার মা বাবা কত আগে মারা গেছে। হ্যাঁ, সাগরের বাবা মা তো অনেক আগে মারা গেছে, আর এখন এই পৃথিবীতে আমি ছাড়া ওরা কেউ নেই, তাই না বলো? হ্যাঁ। না ম্যাডাম, আপনার স্বামী আপনার মিথ্যা কথা কইছে। ওনার বাপ মা মরে নাই, বাপ মা দুইজনই বেঁচে আছে। কালকে সকালে যে আপনি আমার দোকানে মাংস নিতে আইছিলেন, আপনার মনে আছে একটা লোক যে হাড্ডি ঢুকাইতেছিল, আপনি দয়া করে 1 কেজি মাংস কিনে দিচ্ছেন, মাংসটা নিয়ে ওই লোক চলে গেল। ওই লোক কিন্তু আর কেউ না, ওই লোক হচ্ছে ওনার বাবা, মানে আপনার শ্বশুর। এই দোকানদার, আপনি এসব কি ধরনের কথা বলছেন? হ্যাঁ, ওই লোকটা হবে আমার শ্বশুর? হৃদয়, এসব কি শুনছি আমি? আর ওই লোকটা তো সামান্য 1 পা গোস্তের জন্য দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছিল, আর আপনি ওই লোকটাকে বলছেন আমার শ্বশুর? মুখ সামনে কথা বলেন, বলে দিচ্ছি। হ্যাঁ, এবার তুমি আমার কথাটা শোনো। এই যে এই দোকানদারটা মিথ্যা কথা বানিয়ে বলছে, তুমি ওনার কথা বিশ্বাস করো না। আচ্ছা স্যার, কোন তো আর কত মিথ্যা কথা কইবেন? একদিন মরতে হইব না, কোমরে তো যাইতে হইব।
আর কবরে যায়া আল্লাহর কাছে কি জবাব দেবেন? দেন স্যার, একটা কথা মনে রাখেন, বাপ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। আর আপনি তো আপনার বাপ মায়ের কোনো খোঁজই রাখেন না। স্যার, আমি শুনছি আপনার মা খুব অসুস্থ, এখনো সময় আছে, আপনার বাপ মায়ের কাছে যান, যায় তাদের কাছে ক্ষমা চান। চিফ সাহেব, তুমি তোমার বাবার পরিচয় শেষ পর্যন্ত আমার কাছে লুকানে এত জঘন্য একটা কাজ তুমি কি করে করলে বলো তো? এত নিচু মনের মন মানসিকতার মানুষ তুমি, সেটা আগে জানলে আমি তোমার মতো ছেলেকে কোনোদিনও বিয়ে করতাম না। লজ্জার ব্যাপার। ঠিক আরে এবার, এবার শুনে যাও। মা, মা, বাবা, কই তোমরা? তোমাদের জন্য গরুর মাংস নিয়ে আসছি। আরে তোমাদের আর কষ্ট করতে হবে না, আসো আসো তাদের এসো। বউ, ওই বউ, তুমি না আমার কাছে কথা দিছিল যে আমার ছাইরা করতেও যাইবা না, আর কেন গেলা? আরে গেছি না আমার নয় যেতে লাগে কিনা। বাবা, তুমি কান্না করতেছো কেন? আমার মায়ের কি হয়েছে? এই আপনি কাটা, আপনি আমার বউয়ের গায়ে হাত দেবেন না। আমার বোন আজকে মারা গেছে। বাবা, আপনি এসব কি বলতেছেন? ও আপনার ছেলে, আর আপনি আপনার ছেলেকে চিনতে পারছেন না? ম্যাডাম, আপনি ভুল ভাবতেছেন, আমার কোনো সন্তান নাই। আরে আমরা তো আটকিরা। আর আপনি কি কইলেন মাংস নিয়ে এসেছেন? না, আমার বউ কুলাঙ্গার সন্তানের টাকার মাংস খাইব না। তার আগে আমার বউ হয়ে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। এমন কুলাঙ্গারের টাকার মাংস খাওয়ার আগে আমার বউ দুটার থেকে গেছে গা। ওনারে কষ্ট করে লেখাপড়া শিখায় এত বড় করছি, এত বড় অফিসার বাড়াইছে, কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? দাঁড়া তোকের সামনের থেকে যা। বাপ, ও মা, তোমার কি হয়েছে মা? কথা বলো। ও মা, মা, কথা বলো।